আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন সেটআপ তৈরি করেছি। সেটআপের ভিতরে ছিল একটা মিনি পুকুর। মিনি পুকুরে পানি দিয়ে দিলাম। তারপর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন আমি খিচুড়ি রান্না করব। আমার নতুন সেটআপে প্রথম উদ্বোধন করলাম খিচুড়ি দিয়ে। তবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা কমেন্ট রেখে যাবেন অবশ্যই আপনার ফেসবুকে। আপনাকে আমি ২টা ভিডিওতে কমেন্ট করে আসবো, লাইক কমেন্ট করে আসবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। আমার একটা গরু, ২টা গরু আছে। তবে একটা গরু তার বাচ্চা প্রতিদিন ১০ কেজি দুধ দেয় আমার গরুটায়। আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব তার দুধ দোয়ায়ে। দুধটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন খিচুড়িটা আমি সুন্দর করে চাল ডালটা একত্রে মিশিয়ে ধুয়ে নিলাম। খিচুড়িটা মাখিয়ে নিলাম সুন্দর করে ময় মশলা যা আছে সব কিছু দিয়ে। এখন সে আমার কিউট মিনি পুকুর থেকে পানি দেব খিচুড়িতে। আমি কিন্তু মিনি পুকুরে অনেক সুন্দর করে ধুয়ে তারপর পানি দিয়েছি। আপনারা ভাববেন আবার ময়লা পানি দিয়েছে, এগুলাই খাবে নাকি? ঠিক তা না। আর যে পাতাগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে পোলাও পাতা। এই পাতাটা খিচুড়িতে দিলে বেশি স্বাদ আসে, আর হচ্ছে পোলাও গ্রান আসে। সে স্বাদ যদি খাইতেন তাহলে বুঝতে পারতেন অবশ্যই। একদিন আপনাদের সবাইকে দাওয়াত করব সে পোলাও পাতা বিখ্যাত এগুলাতে খিচুড়ি খাওয়ানোর জন্য। আমার ছোট্ট মিনি পুকুরে একটা মাছ ছেড়ে দিয়েছি, মাছটা ঘুমাইতেছে। আর হাঁসের বাচ্চাটা সাঁতার কাটতেছে। এখন আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি একটু খিচুড়ি খাইয়ে তারপর আপনাদের সাথে দেখাবো টেস্ট করে আর কি কেমন হয়েছে। তো দেখুন সেই সুন্দর একটা মিনি প্লেট নিয়েছি। ঠিক আছে, ডুমাগুলো কিন্তু দারুণ লাগতেছে। ওয়াও, খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।